নাটোরের সিংড়া পৌরসভার দখলকৃত ২ একর সরকারি খাস জায়গা গোপনে চলনবিল মহিলা ডিগ্রি কলেজের নামে বন্দোবস্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার ভূমি, অতিরিক্ত দায়িত্ব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঝারুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে কর্মবিরতি করেছে সিংড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২:৩০ পর্যন্ত পৌরসভার মূল গেটে তালা ঝুলিয়ে পৌরসভার জায়গা উদ্ধারে যান কর্মকর্তা-কর্মচারীরা। প্রায় ২.৫ ঘণ্টা পৌরসভার সেবা প্রার্থীরা মূল গেটে বসে থাকে। পরই হাটে, কারণ আমাদের বেতন হয়, যে বেতনটা দিয়ে আমাদের রোজি রোজগার হয় এখান থেকে, এবং আমরা এখান থেকেই আমাদের বেতন পেয়ে থাকি। মহিলা কলেজ শুনছি যে ২ একর জায়গা নিয়েছে, এর জন্যে আমাদের অনেক অসুবিধা হবে বেতন হতে, যার কারণে আমরা অফিস বন্ধ করে এখানে সবাই আসছি। আর আমাদের অনুরোধ সবার যে আপনারা এই জেলা প্রশাসক মহোদয় বা প্রশাসক স্যার দখলমুক্তটা অবমুক্ত করলে খুব ভালো হয়। সিংড়া পৌরসভা 1999 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে পৌরসভার তেমন রাজস্ব ছিল না। রাজস্বর একমাত্র উৎস হল হাট বাজার, তার মধ্যে গোহাট তার মধ্যে শ্রেষ্ঠ। সেই গোহাট আমি আসার পর থেকেই আমার যোগদান 2000 সালে। এরপর থেকেই আমি গোহাট আমরা সরকারের হেল্পে এখানে একটা করে গরু বিক্রি করি। এর থেকে তারপরে সরকার বাহাদের কাছে প্রস্তাব রাখি, তারা আমাদের হাট পেরিফেরি করে, তার কারণে আমরা আজ এখানে এত দূর আগাইতে পারছি। আর এই পৌরসভার একমাত্র রাজস্ব হচ্ছে হাট বাজার, তার মধ্যে গোহাটটা শ্রেষ্ঠ। এই ইজারার টাকা দিয়ে আমাদের বেতন ভাতা হয়। যদি এখানে সরকার যদি আমাদের হাট বাজার অন্য কারো যদি বরাদ্দ দিয়ে থাকে, তাহলে আমাদের এই হাট বাজার ইজারা হবে না সমতুল্য। আজকে আমরা সিংড়া পৌরসভা থেকে অত্যন্ত মর্মাহত এবং দুঃখ ভারাক্রান্ত শরীর নিয়ে এই আমাদের গরুহাটে উপস্থিত হয়েছি। আমাদের এই সিংড়া পৌরসভার একমাত্র রাজস্বের 3 ভাগের 2 ভাগ আসে এই সিংড়া গরুহাট থেকে। আমরা বিগত বহুত ত্যাগ তিতিক্ষা করে অল্প অল্প করে এই গরুহাটটা এখন বর্তমানে উত্তরবঙ্গের মধ্যে একটা বৃহৎ একটা গরুহাট হিসেবে আবির্ভূত হয়েছে। এখানে আমরা মহিষের হাট লাগিয়েছিলাম। গত 5 তারিখের 5 আগস্টের পরে কিছু দুর্বৃত্তরা এই জায়গা দখল করে। আমরা পৌরসভার সকল স্টাফ এসে আমরা জায়গা উদ্ধার করি, এবং এই জায়গাটা ছিল প্রায় 20 ফিট গভীর। সেই জায়গাটা আমাদের পৌরসভার অর্থায়নে আমরা এই জায়গাটা পুরোটা ভরাট করি। এখন আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে, বিশ্বাস সূত্রে জানতে পারছি যে এই জায়গাটা পার্শ্ববর্তী মহিলা কলেজে খেলার মাঠ হিসেবে দেওয়া হচ্ছে। এটা যদি দেয় তাহলে আমাদের সিংড়ার পৌরসভার রাজস্ব এবং আমাদের স্টাফদের বেতন, এমনিতেই প্রতি মাসে বেতন হওয়া আমাদের কঠিন হয়ে যায়। আর এইটা যদি মহিলা কলেজকে সরকার বাহাদুর যদি দিয়ে দেয়, তাহলে আমরা এই কর্মকর্তা কর্মচারী মানবতার জীবন যাওয়ার পর বেতন আমাদের হবে না। পাশাপাশি সিংড়ার যে একটা ঐতিহ্যবাহী হাট, এই হাটটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে।